আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি আমার ফ্রেন্ডের সাথে কুষ্টিয়া, আপনার দৌলতপুর, এটা হলো বর্ডার অঞ্চল। তো আজকে আমি আপনাদেরকে এখানে বর্ডারে প্রত্যন্ত গ্রামের কিছু আপনার জিনিস দেখাবো। এই যে এটা হলো বর্ডার, আপনার এই যে পুরোটা ফসল, বার্জার পুরোটা ফসল, এই যে ভুট্টা চাষ করছে। আসলে এদিকে এসে একটা জিনিস ভালো লাগলো, যে কোনো জমি আপনার খালি থাকে না। প্রত্যেকটা জমিতে আপনার ফসল আর ফসল, সারা বছর এক ফসল উঠলে আরেক ফসল। এই দেখেন, মানে আসলে শহরের সাথে আমি মনে করি এটাই ব্যবধান। এখানে আসলে মনটা, আপনি যেদিকে তাকাবেন মনটা ভালো হয়ে যাবে। এই যে দেখেন, এটা হলো আন্তা, আমাদের বাসায় আন্তা বলি, আমি জানি না আপনারা আপনাদের বাসায় কি বলেন। এটা হলো আন্তা, মাছ ধরার, এটা দিয়ে মাছ ধরে। এই যে এখান দিয়ে ফুটা দিয়ে মাছ ঢুকে, আর এই যে এখান দিয়ে বের করে, এখানে ওই আপনার পাতা বা কিছু দিয়ে রাখে যাতে না বাহির হয় মাছ। আর এটা হলো চিকন বাঁশ, এটা লাঠি বা এগুলোতে কাজে ব্যবহার হয়। এই যে আপনার ফসল, ফসল আর ফসল, এই যে দেখতে পারতেছেন, এটা হলো আপনার সিসিংয়ের মতো লাগতেছে, আমি ঠিক বলতে পারি নাকি। আপনার এই যে আপনার মাটি জৈব সারের উপরে লাগিয়েছে এদিকে। তবে একটা জিনিস, আর একটা জিনিস, আপনার বেশিরভাগ জৈব সার ইউজ করে সবাই, গরু আপনার লালন পালন করে, তো ওই জন্য ম্যাক্সিমাম জৈব সার ইউজ করে। এই যে দেখতেছেন বস্তার মধ্যে আপনার লাউ গাছ লাগিয়েছে। এতে করে সুবিধা হয় কি, আপনার এই লাউ গাছটা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। আপনার এখানে ভালো লাগে না, আপনি বাড়িতে নিয়ে গেলেন, কোনো সমস্যা নাই, ওইখানেও সমস্যা নেই। এটা হলো জাগ, তো এখান থেকে বাড়িতে নিয়ে গেলেন, ওইখানে একটা জাগ দিলেন, ওইখানেও হবে, বা এখানে আছে এখানে হবে, সুবিধা মতো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনারা বাসার ছাদে এভাবে লাগাতে পারেন। আর এই যে মাঠ, এই যে বর্ডারটা হলো, এই যে বর্ডার, আমি জুম করে দেখাচ্ছি, এই যে তার কাটা, একটু করে আরো ক্লিয়ার দেখাচ্ছি। এই দেখুন ভুট্টা, এটা হলো আপনার ভুট্টা গাছ। আর এটা হলো ধনিয়া পাতা, বিভিন্ন জায়গায় আপনার ধনিয়া পাতায় পুরো মাঠে ছড়ানো ছিটানো। এই যে একটা মনে ম্যাপ তৈরি করেছে তারা, এটা হলো ধনিয়া। এটা আপনারা যারা ধনিয়া দিয়ে আপনার মাছ চচ্চড়ি খেয়েছেন তারা বুঝবেন এটার ইন্টারেস্ট, আপনার টেস্ট কতটুকু। এই যে আপনার কলা গাছ, এগুলো হলো চম্পা কলা। আমরা অনেকে যারা বাংলা কলা খাই, এটার সাথে এটা ভিন্নতা আছে, এটা হলো একটু টক। এগুলো হলো চম্পা কলা। এদিকে আবার এগুলোর দাম বেশি, আবার বাংলা কলা যেটাকে কেউ কেউ মনোহর কলা বলে, ওটার দাম বেশি। এই যে এটা হলো বর্ডার, এটা হলো বর্ডার, যারা বর্ডার দেখেন নাই তাদেরকে দেখাচ্ছি, এটা হলো বর্ডার। আর এই যে দেখেন, এই এই কলা গাছ, এই পাশে বাংলাদেশ, এই পাশে ভারত। এই যে ধানগুলো দেখতেছেন না, এগুলো সব কিন্তু ভারতের, ভারতে ধান কেটে নিয়ে গেছে, এটা ভারতের জায়গা। আর আমরা অনেকে ভুল করি কি, আমরা অনেকে জানি না যে বর্ডার আপনার, অনেকে মনে করি যে তার কাটা হলো বর্ডার। এটা সম্পূর্ণ ভুল, যেটা আমিও আগে ভাবতাম। আমি আমার ফ্রেন্ডের সাথে এসে যদি মানে ধারণা না পেতাম, আমিও ধারণা মানে এটা নিয়ে চলতাম যে তার কাটা বর্ডার। এটা আসলে ভুল ধারণা, তার কাটা বর্ডার না। বর্ডারটা হলো একটা পিলার আছে, এই যে সামনে পিলার আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এ ধরেন আবার এদিকে একটা পিলার আছে, এই জমি থেকে আপনার তার কাটা, এই শূন্য লাইন থেকে তার কাটা দূরত্ব অন্তত এখানে কত, 300 মিটার হবে। এমনিতে আমি আমার বন্ধু থেকে শুনছি 150 মিটার দূরত্বে তার কাটা নির্মাণ করার নিয়ম। তারা আরো একটু বেশি দূরে করে, এগুলো তাদের দেশের নিরাপত্তার জন্য তার কাটা করেছে। এই দেখুন তার কাটা, এই যে পিলার, এখানে লাইট থাকে, এখানে থাকে লাইট। আর এই যে স্টিলের যেটা দেখতেছেন, এটা হলো পর্যবেক্ষণ চৌকি, মানে এখানে উপরে উঠে তারা বিভিন্ন এলাকা দেখে। আর এই যে এটা হলো সেন্ট্রি পোস্ট, এটা নাকি সেন্ট্রি পোস্ট, এখানে নাকি বিএসএফ ডিউটি করে। এই যে এখানে বিএসএফ ডিউটি করে, উপরে ট্যাঙ্কি দেখা যাচ্ছে,
সম্ভবত ওয়াশরুম আছে। এই যে এটা হলো গেট, তার কাটার গেট থাকে। এই যে দেখুন আরেকটা পোস্ট, আপনার 70 গজ পর পর বিএসএফ এর পোস্ট আছে, যেখানে বিএসএফ ডিউটি করে। এই যে এটা গেট, গেট দিয়ে বের হয়। আর অনেকে ভাবেন যে বিএসএফ কেন গুলি করে, তো আমি আমার বন্ধু থেকে জিজ্ঞাসা করছি, যেমন আপনি এইটা হলো বাংলাদেশ, আপনি এটা ক্রস করে আপনি চলে যাচ্ছেন কোথায়, সেই ভারতে রাত্রের বেলায়। দিনে তারা কখনো মারে না, এবং কি দিনে কিছু বলে না। যদি আপনি তার কাটার কাছেও যান, দিনে তারা ওদিকে বলবে যে এখানে আসছো কেন, বা এরকম বলে বকা টকা দিয়ে বা তাড়াবে। আর রাত্রবেলা আপনার গুলি করে দিবে, কারণ এ হলো বাংলাদেশ, এ ধরেন এপাশে ভারত, আর আপনি ক্রস করে রাত্রেবেলা গরু চুরি করার জন্য যাবেন এই যে ভারতের তার কাটায়, গিয়ে ওইখানে তার কাটা কাটবেন, তারা কি ছেড়ে দিবে? তখন তারা গুলি করে। যদিও গুলি করে আহত করার নিয়ম, কিন্তু তারা গুলি করে সরাসরি গায়ে। ওই জন্য ম্যাক্সিমাম লোক ওইখানে গিয়ে আপনার ওইখানে ডেড বডি পাওয়া যায় এই তার কাটার কাছে। তারপরে অনেকে বাংলাদেশের লোক বলে যে কিভাবে মারলো, বাংলাদেশ কি করলো। আসলে এটা কারো হাত নেই, এটা নিজের দোষে মারা যায়, কারণ আপনি গরু চুরি করার জন্য আপনি যে চলে যাচ্ছেন আপনার তার কাটার কাছে, তা আপনি তো মরবেনই। কি চাচি লাউ গাছে পানি দিচ্ছেন? এটা লাউ গাছ না? এটা তো বস্তায় লাগালে সুবিধা আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। আহ, আগেও কি এখানে গাছ ছিল না? এই যে এটা কি গাছ? এটা কি গাছ? করলা? ও, এটা কি প্রতিদিন পানি দেন? কয় বেলা দেন? দিয়ে হলো আপনার বাংলাদেশের মানুষের দোষে বাংলাদেশের মানুষ মারা যায়, ঠিক আছে। আর আমরা ভুল ধারণা নিয়ে থাকি। আসলে কখনো কেউ ভালো লোকরে আপনার কেউ মারতে চায় না। এখন আমরা ভারতের দোষ দিতে পারি যে ভারত আমাদের শত্রু, এটা আমরা বলতে পারি, স্বাভাবিক, যে ভারত মারলো আমাদের ক্ষোভ থেকে বলতে পারি। কিন্তু আপনি যদি বাস্তবমুখী হিসাব করেন, তাহলে আপনি ভিন্নতা পাবেন। এখন ধরেন আমি এক্সাম্পল হিসাবে বলি, এই তারকাটা হলো বাংলাদেশে, আর এই তারকাটা ওইটা হলো ভারত, বাংলাদেশ ধরলাম, এটা হলো ভারত, আমি উদাহরণ হিসেবে ধরলাম। এখন ওই যে ভারতের একটা লোক যদি আসে, বা বাংলাদেশে এখানে তারকাটা আছে, ওটা হলো ভারত। এখন বাংলাদেশে ভারতের একটা লোক যদি এসে এখানে বাংলাদেশের তারকাটা এসে কাটে, আপনি কি ছেড়ে দিবেন? বা আপনি কিছুই বলবেন না? যদি আপনার বাড়ির গরু এনে চুরি করে নিয়ে যায় বাড়ির গরু, তখন আপনি কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। তো সেম এরকম এখান থেকে আপনার ফিলার ক্রস করে ভারতে গিয়ে আপনার ভারতে তার কাটা কাটে, যার কারণে তারা গুলি করে। আমি এ পর্যন্ত আমার বন্ধুরা জিজ্ঞাসা করছি, যতজন মারা গেছে কেউ নির্দোষ মারা যায় নাই, সব চোর, গরু চোর মারা যায়। এখন আসে আপনারা বলতে পারেন যে ফেলানি, হ্যাঁ ফেলানিও অবৈধভাবে আপনার সীমান্ত ক্রস করছে, ওই জন্য গুলি করছে, কিন্তু ওটা একটা নির্মম হত্যাকাণ্ড ছিল। কারণ ওরা অ্যারেস্ট করতে পারতো, ওরা অ্যারেস্ট না করে ওরা গুলি করছে। ইচ্ছে করলে অ্যারেস্ট করতে পারে, কারণ ও নিরস্ত্র। আর বাংলাদেশে যেগুলা আপনার আমি শুনছি যেগুলা গরু আনতে যায় এই যে তারকাটার কাছে, ওরা নাকি আপনার বিভিন্ন ধরনের আপনার অস্ত্র নিয়ে যায়, যেমন দাও, রামদা, এগুলো নিয়ে যায়, বিএসএফকে লাঠি দিয়ে তাড়া দেয়, ওই জন্য বিএসএফ গুলি করে। আজ এতটুকুই। আবার নেক্সট টাইমে যদি আমি ফিলার দেখি আপনাদেরকে দেখাবো যে সীমান্ত ফিলার কেমন, ঠিক আছে। এই যে দেখুন এই বর্ডারটা এভাবে গেল, এই যে সামনে এই যে আরেকটা সেন্টিফোজ দেখা যাচ্ছে, এই যে একটা ঘর দেখা যাচ্ছে, এটাও ভারত। এই যে এদিকে পুরাটা আপনার ভারত চলে গেছে, এই যে লম্বা লম্বা গাছ এগুলো বাংলাদেশ, আর ওই যে দূরে মাঠ দেখা যাচ্ছে টাকাটা, ওটাই ভারত। তো সবাই আশা করি কিছুটা ধারণা পেয়েছেন, আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর এদিকে বর্ডারটা চলে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কত দূরে চলে যাচ্ছে, আমি আপনার দেখাচ্ছি। মানে বর্ডারে ম্যাক্সিমাম জায়গা খালি পড়ে থাকে। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি যে কেন খালি পড়ে আছে। এদিকে কিছু নির্দেশনা আছে আপনার 150 গজের ভিতরে কোনো বাড়িঘর হবে না, এটা আন্তর্জাতিক নিয়ম, যাকে আমরা বলি নো ম্যানস ল্যান্ড। এটা কারো ভূমি না, এটা সরকারের ভূমি। সরকার ইচ্ছা করলে এটা আপনার কাউকে ঘর করতে দিতে পারবে, বাধা দিতে পারবে যদি কেউ ঘর করতে আসে।
আর আমি আপনাদেরকে মাঠ দেখাচ্ছি। মাঠ, এই যে মাঠ, এই যে সামনে পুরাটা ভারত চলে গেছে, এই ধানের ক্ষেত পুরাটা ভারত চলে গেছে। তো আশা করি আপনাদের দেখে ভালো লাগছে, কিছুটা ধারণা পেয়েছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।